দরকার আসলো, প্রয়োজন আসলো, জোয়ান হল বইতা শুনতা। আপনারা তো আসেন, সে কতদিন থাকবো আমরা এত জানি না। এক সময় যাই মুগি আমরা সব, কিন্তু যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে অবস্থা বর্তমানে চলে, আগে দি আল্লাহ না করুক মসজিদ অকল খালি থাকবো, মসজিদ থাকবো, মুসল্লি থাকতাম। আর পিছন থাকি মুসল্লি বনিয়া উঠিত না। ও আপনারা যারা পড়া আপনারা শেষ হয়ে গেলে আস্তে আস্তে। তবে আমার বই করে যে কথাটা আমি বারবার জোর দি কই, এই কথাটা হইল ও যে বাচ্চাইতে নমাজ পড়া না, মুসলমানই শিখাইতে না, ইতার দায়বার অভিভাবক হিসাবে আপনারা মাতৌকা না না, হ্যাঁ সবে মারছই না, কৌকা আমার লোকে কথা কৌকা। দায়বার যদি কেউ বুঝই না বা বুঝোর ভুলিয়া থাকে, শয়তানের দুকা চলাইয়া রাখে, সে আইজ জানিলেও কা এই কথাটা, আইজ কথাটা জানিলেও কা যে বাচ্চাইন্তর কারণে খাল কিয়ামতের দিন জবাবদিহি করতে হয়। নাউযুবিল্লাহ মিন যালিক। বাচ্চাইন্তর কারণে কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হয়। আপনি নামাজ পড়েন, করো নামাজ নাই, আপনার কি ধারণা জানি না, যেহেতু আপনি পরিবারের অভিভাবক, কয় সদস্যর বাবা, আপনি গার্জিয়ান, অতএব আপনি খালি নামাজ পড়িয়া যদি ধারণা এখান রাখে বলে আমি পড়িয়া, এই কথাটা শয়তানের দুকাত ফেলাই দিস। আমি করার সুযোগ নাই, যেহেতু আপনি অভিভাবক, তাই আপনি আপনার বাচ্চাইন্তরে মুসলমান বানাইতা, মুসলমানি শিক্ষা দিতা, আমল করাইতা, নামাজ পড়াইল আইতা, নামাজ পর্যন্ত পড়াইল আইতা। ইটা করেন না যদি, তাইলে খালি কিয়ামতের দিন জবাবদিহি করতে হইব। কাল কিয়ামতের দিন যখন বাচ্চা না আঁকিবা, নালিশ করবা আল্লাহর দরবার, তখন আপনার সুখ পাইছাইতো না, বলুত করতো বলে আপনি তাদের খাওয়াই দিয়ে খালি বসিয়া বড় করছেন, শিক্ষা দীক্ষা দিছে মাতই না, শিক্ষা দীক্ষা সত্ত্বেও দিছেন, কিন্তু মুসলমান বানাইছেন না। কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারও নালিশ করবো, কইব আল্লাহ আমার মা বাপে আমাদের মুসলমানি শিক্ষা দিছই, জব দেওয়া। এই দুনিয়ায় কোর্ট নাই, উকিল ধরবা, মিশা মাতিবা, এটা চলতো না, উকিল নাই, মিশা মাতার কোনো সুযোগ নাই। দুনিয়ায় তো গিয়া করে হলফ করিয়া গিয়া কইবা, মার্ডার করিয়া গিয়া কইবা বলে আমি তা করছি না, হইন না নিকটও গিয়া, জি হইন, কিন্তু হিনু এটা চলতো না। আপনি পারলে একটা ফ্যান দিন না, তো যারেও জিকাই লইব তাইনো আঁকটি দিবা, জানলেও প্রশ্ন করা হইব তাইনো আঁকটি দিবা। আমি প্রায় জিকার করি, আপনারা জিকার করি আর যে সাইনি বাচ্চাইন্তর কারণে খালি কিয়ামতের দিন আল্লাহর দরবারও গিয়ে আপনি জবাবদিহি করতা মাতই না। তাইলে তো বাচ্চাইন্তরে মুসলমান বানাইতই। শুনা আওয়াজও দেই আর কি, আমি মানুষের বাচ্চায় জন্ম লইল ফিতরতর উপরে, দিনে মিল্লতর উপরে। মা বাপে মুসলমান মানে এহুদি খ্রিস্টান অগ্নি পূজারি বুধ পূজারি তা মা বাপে বানায়। তো আপনি আপনার বাচ্চারে মুসলমান বানাইতা,
যেহেতু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইহসান করিয়া তার হাবিবর উম্মত বানাইছেন আপনারা মাঝে, তাই আমরা বাচ্চা কাচ্চারে আমরা আল্লাহর হাবিবর উম্মত হিসাবে গড়িয়া রাখিয়া দিতাম। আপনার উপরে দায়িত্ব আসলো আপনার বাবার, আর আপনার উপরে দায়িত্ব হইল আপনার আওলাদের। এই জবাবদিহিটা আপনার বাইর পক্ষ থেকে হইতো নয়, বাইয়ে নালিশ কথাবার্তা নাই আপনার বিরুদ্ধে, বইনেও নাই। আপনি তারা বরণ পোষণ দিয়া খাওয়াই দিয়া ফালি ফুসিয়া বড় করছে, শিক্ষা দীক্ষাও দিছেন, হয়তো তারা রুজিও খাইতে না, কিন্তু মুসলমান বানাইছই না। মুসলমান বানাইতে হয় যদি কোনো প্রশ্ন হয় বলে মুসলমানের ঘরের মুসলমান না, মুসলমানই আলাদা শিখতে হয়। মুসলমান হিসাবে আইসেন দুনিয়াত, কিন্তু মুসলমানই শিখিয়া আইসেন না কোনো কেউ না, অন্য আইয়া শিখতে হয়। আর এই শিখানির দায়িত্বটা সম্পূর্ণ বাবার উপরে নির্ভর করে। বাবার উপরে এই মুসলমান বানানি আমল করানিটা ফরজ খাম, হুকমান খালি ওয়াজিব। এই কামটা ফরজ, কিন্তু আপনার বাচ্চারে মুসলমান বানাইতে। এর অর্থ এটাও নয় যে সবরে মাদ্রাসাত ভর্তি করে দিতা, এটা নাই। যতটুকু শিখলে মুসলমানই আদায় করতে পারবো অতটুকু ফরজ ওয়াজিবাত, জি এগুলা সুন্নত নফল ইত্যাদি এগুলা শিখাইয়া আপনি দিতা, আমলও করাইয়া তারে প্র্যাকটিস করাইয়া আমল করাইতা। আর যদি বড় হইয়া হে নিজের থেকে আদায় করে না, তাহলে খাল কেয়ামতের দিন তো আর নালিশ করতে পারত পারবনি। বালিগর ঘরে হে স্বয়ং সম্পূর্ণ হয়ে যাব, হে যা কামাই করব তার, এটা আপনাদের দিতে পারত না। তবে নাবালিক অবস্থায় বাচ্চাইতে না, ইনো না, নিচে রাখো। নাবালিক অবস্থায় বাচ্চাইতে যা আমল করই, যেন মোবাইল দিয়ে রেকর্ড করলা, আমি কইব অন্য রেকর্ড করি লোক। মোবাইল দিয়ে রেকর্ড করাত লাগিয়ে আপনার খানে দিয়ে মুঠেও ঢুকেন না, মুঠেও না। এমনিতে তো খালকে জিকাইলে, খাল সকালে জিকাইলে শেষ কি হইয়া গেছে হইতা পারত না। এর বাজে এখন মোবাইলের বাজে সবাত আপনার আপনার দিও খান বন্ধ পারবানি। খালি সকালে হইতা কিতা হইয়া যাইতলা, ই নিয়ত নাই। বয়া দরকার বইস, উঠিয়া গিয়া রেঞ্জেলা আসেন, কোনো পরিবর্তন নাই। এর কারণে ওয়াজে খাম দেন না, অথচ ওয়াজের অত্যন্ত প্রয়োজন আছে। কথা শুনিয়া স্মরণ রাখিয়ে তা আমল করতা, এমনকি যেটা সালাদ শরীয়তে যেটা নিষেধ করছে এটা সারতা, আর যেটা পালনীয় অবশ্য পালনীয় এগুলো আমরা পালন করতাম। কারণ যেহেতু ই নিয়ত লইয়া বোয়া তো নাই, এলে খালি সকালে বইলে মানে কেউ দিকেইলে কিছু কইতেও পারতা নাই। আর জেলা আসেন ওলাল থাকবা, কোনো পরিবর্তন হয় না। আগেকার সময় আজও বইতা শুনতা, আমল করতা, বালা বালা আমলদার মানুষ হইতা। আজকাল বিসমিল্লাত গলত নিয়ত ঠিক নাই, ও বোন বইসুন ঠিক আছে, উঠিয়া যাইবা জেলা আসেন মাজ আল্লাহ ইলা মানুষটা জন্য আজও বই গিয়ে তার সুদর কারবারও তার ঠিক আছে। ওয়াজও বইছে ঠিকই, সপ্তাহ শুনে ঠিকই, কিন্তু হৌ তার নমাজ নাই। অতএব এই পর্যায়ে বোয়া ঠিক নাই, ঠিক নাই মানে ফায়দা হইত। তবে আমরা নিরুৎসাহী করি না, ওইভাবে যদি উনি উনি একসময় যদি আল্লাহ দয়াও হয়, আল্লাহ থেকে রুজু করিলা খালিস নিয়তে, তাইলে আল্লাহ হয়তো হেদায়ত নসিব ফরমাইবা। যেহেতু আমরা লাগি তোবার দরজা খোলা আছে, এর লাগি আমরা নিরুৎসাহী করি না, কিন্তু নিয়ত ঠিক করি বইতই বলে ও আজ যে নমাজের ওয়াজ শুনি, আর আমি নমাজ আজ থেকে আর সারতাম না,
কিন্তু আজকাল তো নমাজের ব্যাপারটা তো ইচ্ছা মতো, যার মনে হয় হে পড়ে আর যার মনে হয় হে পড়ে। এমনকি এই বেমারটা কিছু মুরব্বী হলের কাছে হচ্ছে, একগুলো মুরব্বী হলেও নামাজ বাদ দিলেইছে না, খামে খাতে ব্যস্ত। বাজারও যখন জানি মাগরিবের সময়, মাগরিবের নামাজটা তো একলগে পড়েন, একলগে পড়িলেন, কিন্তু দেখবা মুরব্বী হলেও বাজারও আনিতরা বিড়ি খাইতরা, নাইলে কোনো কারণ দোকানের দাঁড়িয়ে হইয়া বিড়ি ধরাইছে। খান্দাবাই জানতে সালাম দিবা তো বুধবাইলা তাই গরু খারা নামাজ নাই, ইবাদি যে রাখিস মসজিদ ওইখান নাই। এইটার নাম আমি দিছি স্পেশাল বিড়ি। এটা এগুলো নামাজের সময় শয়তানের যেগুলো ধরাই ভাল লাগে, এগুলো স্পেশাল পাল্লা পাল্লা বয়স্ক মানুষ পর্যন্ত। এটা যদি আল্লাহর ফরমাবরদারি হচ্ছে, আল্লাহর না ফরমানি কোনটা? ভয় তো লাগে, যদি আগর জমানা হইতো যে কোনো কৌমে এইরকম গাদ্দারি করলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ই কৌমরে পাল্টাই লিছ, অন্য কৌম পাঠাইছে বদলা, গজব করে লিছ। কিন্তু আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত ইয়া, আমরা তো সৌভাগ্যবান হয়ে গেছি, আল্লাহ আমরা আম গজব দ্বারা হালাক করতাম না। তাই আমরা ইচ্ছা মতো চলি। আর কিন্তু ভাই হল আল্লাহর ওয়াস্তে কোনো বাসা নাই, একটা কথা যদি মনের মাঝে রাখতে পারেন তাইলে পথ আপনি পাইলিবা। আর এই কথাটা হইল, আমি ইচ্ছা করি মুসলমান হইছি না, আল্লাহ দয়া করছেন আমার উপরে, মেহরবানি করছেন, অনুগ্রহ করছেন, আমারে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে নির্বাচিত করছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতর গড় অর্থাৎ মুসলমানের গড় জন্ম দিয়া মুসলমান বানাইয়া পাঠাইছে। আপনার রুটা আলমে আরওয়াত আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে নির্বাচিত করিয়া রাখছেন। আপনার মার রেহেম হাজার কোটি স্পার্ম গেছে, যাওয়ার মাঝে সব নষ্ট হয়ে গেছে, একটা ঠিকছে, ওটা হইল আপনি। এটা আল্লাহ নির্বাচিত করছেন তার হাবিবুর উম্মত হিসাবে। লাখো কোটি স্পার্মের মাঝে সব নষ্ট হয়ে গেছে, একটা ঠিকছে, ওই একটা যেটা ঠিকছে এইটা আপনি দুনিয়াতে এসে আল্লাহ নির্বাচিত করছেন তার হাবিবুর উম্মত হিসাবে। তাই আমরা আল্লাহর ও ইহসানের প্রতি যদি যত্নবান হই যে আমি চাইয়া মুসলমান হইছি না, আমারে আল্লাহ তার হাবিবুর উম্মত বানাইয়া ফাটাইছেন, তাহলে এই কথাখান যদি দিল গাতিলতাম পারি আমরা, তাইলে পথ ফাইলিমু আমরা। তখন আল্লাহর নাফরমানি যে সরাসরি নমাজ বাদ দিলাইছেন, আর কিতাব নাফরমানি বাকি রয়েছে। নামাজ নাই, আপনি 10 বার 20 বার হজ করুকা, উমরা করুকা, এমনকি জাকাত দেউকা, সদকা খয়রাত করুকা, খালি কিয়ামতের দিন আল্লাহ আপনার আমল নামার ভাই ফিরিয়েও চাইতে পারে। আমল নামার ভাই ফিরিয়েও চাইতে পারে, এটা হিসাবও হইতো, এটা ওজন তো দূরের কথা। তাই নামাজ সম্পর্কে তাই কইসই আমার আগে, তাই বাকি তাই ঘুরাইবা, আমি এতটুকু কইয়া রাখলাম। এটা সরাসরি আল্লাহর হুকুমের খেলাফ রে বাইরে। আল্লাহর হুকুম হইল রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়া, যেটা শরীয়তে নির্ধারিত করে দিছে কোন সময় এবং কত রাকাত। এই নামাজটা আদায় করুকা। এরপরে যদি খালি কিয়ামতের দিন যদি আঁকি যাই আমরা, তাইলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শফাত করি আপনারা আমাদের পার করে দিবা। জ্ঞাত হালাইতে
পরিচয় লইয়া গিয়ে হারা হইতে হইবে। আজকাল দুনিয়ার সব কাজ পরিচয়পত্র লাগে, লাগে না? মাতুই না? পরিচয়পত্র লাগে কি না? লাগে। ও আমরারও পরিচয়পত্র দুনিয়া থাকি যে কেয়ামত তো বহুত দূরই, কবর যাওয়ার পরেও পরিচয় লাগবে। কবর যাওয়ার পরেও পরিচয় লাগবে, কিন্তু কার কিতাব আপনি কোন গুরুর কোন দলভুক্ত সিদ্ধান্ত হয়েছি ওটা এনে না বউয়ে এখান তো একই আছে না, কবর সওয়াল জবাব করো হইব, প্রশ্ন করো হইব। জি, ও কবর সওয়াল মূল যেটা এটা হইল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্ন করো হইব। এই প্রশ্নর জবাবের মাধ্যমে ডিসাইড হয়ে যাব, ফয়সালা হয়ে যাব আপনি ডাইনে না বউ পরিচালক কার কিতাব। আর কাল কেয়ামতের দিন তো পরিচয় লাগবো। কেয়ামতের দিন খালি তো আপনারা থাকতা নয়, কুল বনি আদম থাকবা। কুল বনি আদম 1,24,000 নবী রসুল হল, সব বনি আদম, আদম আলাইহিস সালাম থেকে লিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব বনি আদম আসর ময়দানত থাকবা। তাইলে তো পরিচয় লাগবে না, মাতই না? পরিচয় লাগবে, হ্যাঁ পরিচয় লাগবো, পরিচয় লাগবো। ওটা আমার বাবার সংক্ষেপে কইতা বলে আমরা দুনিয়া চাইছি এক রং আর এক সং লিয়ে দিই। এই রং যেটা পরিচয়, এই রং আমরা যেটা ব্যবহার করি তা নাই, সাদা কালা লাল এটা নাই। উম্মতে মুহাম্মদীর একটা রং আছে, এই রং সৃষ্টি করিয়া দুনিয়াতেই যাইতে হইবে। আর এই রংটা সৃষ্টি হয়, এই রংটা সৃষ্টি হয় নমাজের লাগি যে আমরা অজু করি, এই অজুর মাধ্যমে এই রং সৃষ্টি হয়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন একদিন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন এত উম্মতের মধ্যে আপনি আপনার উম্মতকে কিভাবে পরিচয় করবা? যেহেতু তাই মহিলা মানুষ, এর লাগি তান জেলা বুঝ হয়, পরিপূর্ণ বুঝ হয়, ও বুঝ ওইবার লাগি আল্লাহ হাবিবের প্রশ্নের উত্তর না দিয়ে তানকে জিজ্ঞাসা প্রশ্ন করেন, ও আয়েশা, এক ফাল গুড়ার মাঝে যদি একটা চিত্রা গুড়া থাকে তো এটা পরিচয় করা সহজ নাইনি? মাতুকা এক ফাল গুড়া, এর মধ্যে একটা মাত্র চিত্রা গুড়া চাইলেও তো পরিচয় করা যায়। তোমার আয়েশা সিদ্দিকায় কইনি, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সহজ ব্যাপার, দেখলে পরিচয় করা যাইবে। ও তখন আল্লাহ হাবিবে ও জবাব দেন, কইন, আয়েশা, আমি আমার উম্মতকে পরিচয় করব আসর ময়দান ও কিয়ামতের দিন। আমার উম্মতে অজু করতে যে সমস্ত অঙ্গ দয়, মুখ জয়া আতফা ওটা দই নেন, অতই না? কাল কিয়ামতের দিন নুরে নুরান্বিত জীব চমকিতে থাকবো, আমি দেখিয়া পরিচয় পাইব আমার উম্মত, আমি বাঁচিয়ে আগলাই ও রং লিয়া যাইতাম আমরা। এখন প্রশ্ন হইল, যারা নামাজ পড়েন না তারা উজু করেন না, মাতই না? কিতে হইব বলে কাল কিয়ামতের দিন মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ হইতে ওর বিষয়টা কিন্তু আল্লাহর কাছে পানা চাই। এই দলভুক্ত আমরা করেন না জানি আল্লাহ। কাল কিয়ামতের দিন তো এরারে আল্লাহর হাবিবে উম্মত হিসাবে গ্রহণও করতে নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। পরিচয় লাগবে, এখন পরিচয় বুঝাইছেন, মাতই না? পরিচয় লাগ, পরিচয় লাগ। তাই জোয়ানকল যারা আসা, অতটুকু আমি কইম আল্লাহর ওয়াস্তে, আর না কিছু পারো 5 ওয়াক্ত নামাজ খান ঠিক মতো পড়ো, আর বাকি আখটিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল শফাআতকারী হিসাবে, কারণ আল্লাহর হাবিবে ফরমাইছেন, আমার এক উম্মত বাকি থাকতে আমি বেহেশতে দাখিল হইতাম না। পরিচয়টা লইয়া গিয়া খাওয়া,
বাকি অন্যান্য ইবাদত বন্দেগী না করতে পারো, ফরজ আল্লাহর হুকুম যেটা, এটা আল্লাহর হকও বটে, বন্দার উপরে আল্লাহর হক। এটা নামাজ, রোজা, হজ, যাকাত, এটা হইল আল্লাহর হক বন্দার। এটা শিথিলতা নাই, মাতই না, এটা শিথিলতা নাই। বন্দা হিসাবে বন্দেগী করতে হইব, আল্লাহর হুকুম মানতে হইব। কিছু মানবা কিছু না, এটাও গ্রহণযোগ্য নাই। কারণ মূল বিষয় হইল ও মানার নাম হইল ইসলাম, মানার নাম হইল শরীয়তে যেটা নিষেধ করছে ছাড়ি দিতাম, যেটা হুকুম করছে ওটা পালন করতাম, ওটার নাম হইল ইসলাম। অতএব ভাই জওয়ানকল যারা আল্লাহর ওয়াস্তে দিনদারি তাও, মুসলমানই তাও, আমরা বড় সৌভাগ্যবান। আমরা মোহাম্মদুর রসুল্লাহর উম্মত। নিশ্চয়ই শুনিয়া থাকবায় যে বহুত নবী হলে নবী না হইয়া আগের জমানার নবীর উম্মত হইতাছে। আমরা কিন্তু চাইছি না, আমি আগে বারবার কইছি, আমরা কিন্তু চাইছি না আল্লাহর দরবারও বলে আমার এই মুসলমানগুলো জন্ম দিও। আল্লাহ ইহসান করিয়া বড় মেহরবানি করি দয়া করিয়া তার হবিবর উম্মত হিসাবে দুনিয়াত পাঠাইছে। তাই নমাজটা পড়ো, আল্লাহর হুকুমটা পালন করো। আমরা দুনিয়াতে খালি খাইবার লাগি আর কিছু লেখাপড়া করিয়া বিদেশ যাওয়া বা রুজি চাকরির লাগি দুনিয়াতে খালি আইছি না। আমরা একটা নির্দিষ্ট এইম নিয়ে দুনিয়াতে আইছি। আমরা নির্দিষ্ট একটা ঠিকানা আছে, আমরা দুনিয়াতে আসলামও না, ভবিষ্যতে থাকতামও না। আমরা আপনার মূল ঠিকানা ঘুরিয়ে দিতাম। এতে মাঝখানো যারা পথভ্রষ্ট হইবা, লাইন আউট হয়ে যাবা, তারা লাইন আউট হয়ে যাব, তো এরা জাহান্নামও যাইবা। আর যারা লাইনের রূপে থাকবা তারা জান্নাত চলে। আমরা মূল ঠিকানা জান্নাত। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করিয়া জান্নাত রাখছেন। আর ফরমাইছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফিরিস্তাগুলোর উদ্দেশ্যে আল্লাহ ফরমাইছেন। দুনিয়ায় তার প্রতিনিধি হিসাবে পাঠাইছেন। আল্লাহর প্রতিনিধি হইয়া আল্লাহর মর্জির খেলাফ, আল্লাহর হুকুমের খেলাফ চলাইলে আল্লাহ রাজি খুশি থাকবেন না? জি, অতএব এই দায়িত্বটা পালন করুক। আর অভিভাবক জেনতান্ডে ফেলা সংক্ষেপে কইছি, আওলাদর ব্যাপারটা বড় সেন্সিটিভ ব্যাপার। আওলাদ পাইছেন না কান্দি কুটি আল্লাহর সবর করলে এর বদলা পাইবা, কিন্তু আওলাদ পাইয়া যদি এই আওলাদের সত্যিকার হিসাবে যদি মোহাম্মদুর রসুল্লাহর উম্মত হিসাবে গড়িয়া রাখিয়া না দিতে পারেন, তো দুনিয়ার জিন্দগি তো মুখ খালা হইব, আর খালি হাসরও ময়দান ও বাচ্চা আপনার একটাই। নাউজুবিল্লাহ যালিক, হোক নাউজুবিল্লাহ। সাইননি হলা হইতো বলে এটা দেখি আর না কোনদিন হইব কেয়ামত, যে তো ওইবার হইব। এখন খাইয়া যায় গিয়া, এখনো খাইয়া দিতে পারতা নাই। এখন যে নতুন সিস্টেম শুরু হয়েছে, আপনি বুড়ো হইয়া আনলে আপনারে খাওয়াইতো নাই, নিয়ে সরকারের ঘরও দিতে চাইব, আপনি যাইতা নাই, তখন হুতাইয়া ঠেঙ্গ জড়িয়া উফতা টানিয়া নিয়ে সরকারের ঘরও দিয়ে এটা দূরই নাই তো। হ্যাঁ, যেহেতু মুসলমান বানাইছেন না, মুসলমানই শিক্ষা দিছেন না, তাইলে এই প্রস্তুতি থাকতোই। আপনি তো আপনার বাড়িঘর সারিয়া তো যাইতা চাইতা না, মাতই না, তো জোরে নিব, জোরে নিতে গিলা বলে হুতাইয়া ঠেঙ্গ ধরিয়া নিব, এখানে উফতাটা নিয়ে নিব। আপনি তো আর বিলাল নাই যারটা। জি, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে পানা চাই। ও মুসলমানই থাকলে ইতা তো করলো না, মাতই না। কোনো মুসলমান ইতা করতে পারেন না, পারে না। এর লাগি বিষয়টা বড় কঠিন। আমার ধারণা মোতাবিক, আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান, আমি দেখি বাচ্চাইন তো দিয়া যে আল্লাহ পরীক্ষা করুন, এটা সবচেয়ে বড় পরীক্ষা, সবচেয়ে কঠিন পরীক্ষা।
বহুত মা বাপ আছেন করলে আগুন বার হয় মুখ থেকে পেরেশান বাচ্চা লোক। আর এখন তো আরো বেড়া লাগছে মাশাল্লাহ মোবাইল। জি, নিজে ঘুমাই গেলা তারা সারা রাত মোবাইল টিপাইছে কিতাব পড়া, এই যে লেখাপড়াও নাই, 14-15 বছর হইতে না হইতে ফেরেম ফেরেম। জি, মা বাপে বাধা দিলা, মা বাবার বাধা তো মানেন না, বেশি শক্ত করলে তান্ডে 1 নম্বর দুশ্মন মনে করে। তাই কইতে এগুলো বাদ আর ওটা হইল দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো। দুইজনের নজরিয়া 2 কিসিম। তাই কইতে এগুলো বাদ, আপনি কইতে আপনার বুয়ারে বুঝাইতে এগুলো বাদ, বা পুলিশে কইতে এগুলো বাদ। আর গিয়ে খবর কিতা দুনিয়ার মধ্যে 2 কোনো ভালো মানুষ তখন বাদ। জি, তবে এক সুবিধা হয়েছে আজকাল শোনার যে ইলা গেলে গিয়া টাকা পয়সা খরচ হইল না। জি, গেলা গিয়া হ্যাঁ জ্বালায় জ্বলিয়া খুইয়ার ইটা আজকাল ইটা চলে। মূল ব্যাপারটা হইল মুসলমানই নাই। তো এটা খেয়েও চাইতা না এইরকম পরিস্থিতি পড়ুক, আমরাও আল্লাহর কাছে পানা চাইয়ার, কিন্তু মানুষের শেখায়ত আমরা শুনি মানুষের সইতেও পারে না, হইতেও পারে না। জি, বহুত মানুষ আছে সমাজও, বহুত মানুষ আওলাদ দিয়ে পেরেশানি। এর লাগে কইছিলাম যে এই ব্যাপারটা বড় কঠিন ব্যাপার, এই দায়িত্বটা বড় কঠিন দায়িত্ব। এটা নির্দিষ্ট সময় আছে, বড় ইয়ারলে আপনার কথা মানত না বাচ্চায়, মাতুই না, বড় ইলে মানত না। এর লাগে নির্দিষ্ট সময় আছে। ইতারে বাচ্চাইন্তরে আল্লাহ রবিবে ফরমাইন তোমরা 7 বছর বয়স নমাজের লাগি হুকুম করো। তো নমাজের লাগি হুকুম করতে হইলে আগ থেকে শিখানি লাগবো না, শিখাইয়া তো হুকুম করতাম, মাতুই না। নমাজ শিখাইয়া তো মসজিদও আনতা, আমল করাইতা, আগ থেকে শিখানি লাগবে। আর 10 বছর বয়স নমাজ না করলে মারিয়া পড়াইতা। ইনো একটা কঠিন ব্যাপার, প্রশ্ন আছে। বালি কইলে ফরজ হইব, 10 বছরও বালি কইছে না তাইলে খেনে মারতা। এটার জবাব হইল যে 10 বছরে বাচ্চা নমাজি বনি দিত, অভ্যাস হয়ে যেত, আর বালি কইলে ছাড়ত না। আগটাকে যদি জানে না, ইকে না, আমল করে না, তো বালি কইয়া পারবো না। এটা ট্রেনিং পিরিয়ড, 10 বছর নমাজি বনি দিত। আগেও কইছে, আবারও দুয়ারিয়া কইয়া, আপনি যদি দায়িত্ব পালন করিলেন তাহলে আমল করানি পর্যন্ত শিখাইলেন, অর্থাৎ নমাজ পড়ানি এই সমস্ত শিখাইলেন, কোরআন শরীফ পড়া শিখাইলেন যদি, আর বড় হইয়া বালি হইয়া যদি হে নিজের তাকিয়ে আদায় করে না, তাহলে খাল কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে নালিশ করতে পারত। মাতই না, পারবো নি আর এই কথা তো কইতে পারতো না বলে আমার মা বাপে শিখাইছে, নালিশ করতে পারত। আপনার দায় মুক্তির লাগিও দরকার আল্লাহর পক্ষ থেকে আপনার আমার উপরে যে আমানত, বাচ্চাই না আমানত, কিন্তু বাচ্চাই তোর মালিক নাই, আপনি আমানত, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তো নিয়ামতের তো কদরদানি করতে হয়, শুকরিয়া আদায় করতে হয়। আমানতর হ্যাঁ আমানতরে খেয়ানত করা যায় না, মাতুই না, আমানতর হকদারি আদায় করতে হয়। এত বাচ্চান্তরে এই যথাসময় এগুলা শিক্ষা দিতা, এটা কিন্তু বাচ্চার হকও কিন্তু আপনার উপরে। ও তো কইলে কথা লম্ব হয়ে যাব। আমরা তো খালি বাচ্চান্তর উপরে হক জারি আর কই আওলাদের উপরে মা বাপর হক। হ্যাঁ, এই কথাটা 100 ভাগ নয়, 1000 ভাগ ঠিক আছে, কিন্তু আওলাদর হক আগে, মা বাপর হক হইল পরে। এটার পিছনে কারণ হইল আওলাদ জন্ম লয় দুনিয়াতে অসহায় ভাবে, এর লাগে জন্মসূত্রে আওলাদর হক বর্তি যায় মা বাবার উপরে। এই বাচ্চার বরণ পোষণ তাকে লইয়া ও মুসলমানি শিক্ষা দেওয়া, এটাও ঠিকানি আমল করানি, এটাও বাচ্চার হক আপনার। ও এর লাগে খালি নালিশ করবে, তার হক পাইছে না, এর লাগে খালি কিয়ামতের দিনে আল্লাহর কাছে নালিশ করবে। হক তামাদি যায় না,
কন্যানি হক তামাদি দেয় না। ও কাল কেয়ামতের দিন তার হক লিয়ে খাড়া হইব যে আমাদের শিক্ষা দিছে। তো এটা খুব সেন্সিটিভ ব্যাপার। আমি বুঝতাম পারছি কিনা বাচ্চাই ভাইয়া যদি সত্যিকার অর্থে হ্যাঁ মুসলমান হিসেবে গড়িয়ে রাখিয়ে দিতে পারেন না, তো দুনিয়ায় তো মুখ খাল্লা হইব, শর্মিন্দা হইবা, আর কাল কেয়ামতের দিনেও বাচ্চাইতে আসতেইবা। আল্লাহ আমরা এর থেকে ফানা রাখুক এবং আমরা বাচ্চাইন দিছু নিয়ামত, এই নিয়ামত হিসাবে আমরা সত্যিকার নিয়ামত হিসাবে গড়িয়া রাখিয়ে যাইবার তৌফিক দোকা সব হল। বাচ্চাইন যে কীভাবে নিয়ামত, দুই একটা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাব। এক কথা আমি মিনজমলা হয়ে লিছি আগে, নাবালিক অবস্থায় বাচ্চাইনতে গুনাহ খাতা করলে এটা মিটাই দেওয়া হয়, এটার দর্তব্যতু হয় না, হিসাবও হয় না। আর নেকি করলে এটা বিফলে যায় না, এটা সম্পূর্ণ মা বাবা করে দেওয়া। আপনি 4-5 বছর থাকি যদি এটা শিকারই ধরতা, সূরা কেরাত শিকাইতা, কোরআন শরীফ পড়া শিকাইতা, নামাজ পড়া শিকাইতা, 12-13 বছর বয়স গিয়া বালি রইল এর আগ পর্যন্ত নমাজ পড়িয়া, রোজা রাখিয়া, কোরআন শরীফ তিলাওয়াত করিয়া, দুরূদ শরীফ পড়িয়া যা নেকি কামাইব এটা সব মা বাপে পাইবা। শিকাইনাতে পাইতা না, পাইবানি। আজকাল তো শিকাইতরা না মাতুকা, আজকাল তো শিকানিত নাই। 4 বছর বয়স স্কুল হিসাব করিয়া 48 মাস স্কুলত দিলে। স্কুলে তো আউজুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইবার ব্যবস্থা নাই, আসেনি নাই। তো এই বাচ্চানি বড় ইয়া নমাজি বনবা কীভাবে? আমরা খালি দুনিয়ার লাগিয়ে আইছি না, এটা কোনটা তুই এখন কোনটা নিয়ে আলোচনা করব। তো ও বাচ্চাইন তোরে এটা শিখাইতে হয়, যেহেতু বাচ্চাইন খেও কোনো মানুষ আদম সন্তান দুনিয়াতে আইতে শিখিয়া আইন না, ও শিখানির দায়িত্বটা বাবার উপরে। খার উপরে বাবার, কোনো বাবাই ওইটা পালন করেন না, কিন্তু এটা মক্তবর হুজুরের মাধ্যমে হয় মুসলমানি শিক্ষা। কিন্তু আজকাল মক্তব উঠাই দিচ্ছে। আপনারা এই মক্তব আছেন? আসেনি? আল্লাহর ওয়াস্তে আমি জুরাত করি হইয়া মক্তবটা উঠাই না জানি। ইসলামের বুনিয়াদী শিক্ষা, মুসলমানি শিক্ষা, যেটা বাবার উপরে ওয়াজিব, এই ওয়াজিব কামটা শিখানি আমল করানি। মসজিদের মেসাবে উজু করাইয়া লাইন ধরিয়া নামাজ শিখাই না নি? জি, এই দায়িত্বটা আসলো বাবার। ও বাবার দায়িত্বটা কেবল হুজুরে পালন করিয়া দিন, শিখাইয়া দিন, আমল করাইয়া দিন। এর লাগি মক্তবটা উঠাই না জানি। বাচ্চাইন তোর এটা মৌলিক জ্ঞান মুসলমানি, অতএব এটা তার রাখুন জারি রাখুন জানি। তো ভবিষ্যতে কিছু মুসলমানি লিয়া ঠিকই থাকতো অন্তত পারবো। আজকাল যে অবস্থা আরম্ভ হয়েছে, বাচ্চাইন দরিয়া দরি দিয়া লিয়া যাইতে রাখিত বাতিল পরীক্ষা হলে টেকা দিয়া মাতই না, টেকা দিয়ে লিয়া যাইতে রাখি। আপনি খাওয়া দিয়ে ফালি ইটা ফুসিয়া বড় কোনটা আপনার না, উঠিয়া ঘুম থেকে উঠিয়া দেখবা এক সময় হে অন্য দল বাতিল ফিরকা হলো লোক ধরে দিচ্ছে। আপনি না খাইতে পারিয়া আনতে পারতেন। এখন দুই বেমারিরে ফিরাই যায় না। আগে দূরত করলে ওই তো যে প্রেম খেলা যেটা, এটা আগে ওই দিত কিছু করলে উঠলে, এখন কিন্তু এটা হয় না। দেখছি আমি দেখি, আমরা গরু বৈশ আসলাম, এটা বড় কফতা বয়রা আসলো, এর ফলেও নাগাইত বাড়াই দিলে খারাপ হইতো মাতই না। কিন্তু এই প্রেমের মহারাজেরা এরারে বাড়িয়া কোনো অবস্থাতে ফিরাই যায় না। আর ও যেটা গুমরাত দল গেছেন গীতারে আর ফিরাই যায় না। গুমরাত দল গেছেন গিয়া আর ফিরতে। তো খালি কেয়ামত দিন ও বাচ্চাইত কারণে জবাবদিহি করতে হইব, আসতে হইব। তো নাবালিগ বাচ্চাইনতে কথাটা মনে থাকবো নি। নাবালিগ বাচ্চাইনতে কি পরিমাণ দিতে পারে আপনার লাগে, কি পরিমাণ নিয়ামত। আপনি একটা অঙ্ক করুক, আমি আপনার সামনে একটা অঙ্ক দেই। এই অঙ্কটা হইল, এক বাচ্চায় একটা সূরা মুখস্থ করে, জি
একবারে তো সম্ভব নয়, বারবার পড়িয়া মুখস্থ করে প্রত্যেকবার কোরআন শরীফের একটা হরফ উচ্চারণ করে 10টা নেকি পায়। প্রত্যেকবার একটা সূরার মানে পড়তে গিয়া যে একটা হরফ উচ্চারণ করে 10টা নেকি পায়। বিসমিল্লাহির রহমানির রহিম অতটুকু পড়ছে, 19টা হরফ আছে, 10 19 119টা নেকি হাসিল করে লিছে। আর এটা তার মা বাপরে দেব নাবালিগ বিষয়টা বলা বুঝিল বুঝার লাগে হইয়া উদাহরণ দিয়া। নাবালিগ বাচ্চা তার কন্যানি বেগুনা, মাসুম বাচ্চা কন্যানি, হ্যাঁ ঠিক, তার রেকর্ড ফাইল যেটা এটা নাই, এই সময় নাই তার কাছে রেকর্ড কিপারও নাই। আমার আসেন আপনার আসেন না, নাবালিগ বাচ্চেন তোর নাই, অ্যাকাউন্ট নাই, জমা হইতো কত গুণা করলে মিটাই দেওয়া, আর নেকি করলে এটা তার মা বাপকে দিলাম। 5-6 বছর থেকে শিখাইন যদি 12-13 বছর গিয়া বালি হইব, এর ভিতরে কত নমাজ পড়বো, কত কোরআন শরীফের হ্যাঁ সূরা এগুলো মুখস্থ করবো, কোরআন শরীফ পড়বো, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা নেকি পাইব, এটা সম্পূর্ণ মা বাপে পাইবা। এখন আন্দাজ হয়েছে নিজে বাচ্চার নিয়ামত, চাইলে নিয়ামত দিতে পারবো, শিখাইন নাতে দিতে তো পারতো না, কাল কিয়ামতের দিন আটকাইব নাউযুবিল্লাহি মিন যালিক। তাই বলছিলাম যে কথাটা অভিভাবক বড় 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 কঠিন পরীক্ষা, এই পরীক্ষা পাস করতে হইব, এই পরীক্ষা পাস করতে হইব, যথাসময়ে এটার ব্যবস্থা নিতে হইব। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের দায়িত্ব পালন করবো। এর লাগি একটা কথা কয় মিন জুমলা একটা কথা হইল যে উম্মতে মুহাম্মদী দায়িত্বশীল। তার মূল কারণটা হইল এই, যেহেতু এই উম্মতে বিয়া শাদী করেন মাতই না, বিয়া শাদী করার ফলে পয়লাও তো আকবর হলেও তো ওই মহিলার বরণ পোষণ আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে। বাচ্চা কাচ্চা পাওয়ার ফলে বাচ্চান্তর বরণ পোষণ আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে। ও বাচ্চা বড় হওয়ার পরে জবান ফুটার পরে তাদের মুসলমানি শিক্ষা দেওয়া দিতা, এটাও আপনার উপরে ফরজ দায়িত্ব নেন মাতই না। তো এক কথায় মুসলমান দায়িত্বশীল, আর দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করো, ছাড়া হইতো যার যে বড় দায়িত্ব তা নেই। আর বিশেষ করে নিয়ামতের বেলায়, যেহেতু বাচ্চার নিয়ামত আল্লাহ দিকে আমি যে তোমরা নিয়ামত দিছি, এটার কি কদরদানি করছে, এই নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করছে। তো এর লাগি এই নিয়ামত সম্পর্কে সজাগ থাকিয়া বাচ্চাইন তোলে মুসলমানি শিখাউকা, আর মুসলমানির দরিয়া রাহুকা, নাইলে বাজ ফাঁকির লাগান একটা দরিয়া লিয়া যাইবা গিয়েছে, আপনার কিচ্ছু করার থাকত। বক্তব্যের মাধ্যমে মৌলিক আকিদা এটাও ঠিক করে ওই যায়, অনেক সময় ওই যায়। আমরাও তো হন যেটা ইকে এলাম আজ পর্যন্ত চলে মাতই না, আপনাদের লাগতে হইলে সময় লাগবে, কারণ আপনি কইবা আমার হুজুরে ওলা ইকেইছে, তা আগে প্রমাণ করতে হইব আমার হুজুর ওইটা ভুল মাতই না। তো সহজ হইতো না আপনাদের লড়াইয়া লড়ানি মাতই না। আর এখনকার জোয়ানি তারে তো ইয়া কইব হাদিস শরীফও লাইছে, জি এক হাদিস কিতাব বুঝতে আর কিতাব বুঝবো আর কিতাব, হ্যাঁ এটা তো বড় পেশিদা বিষয়। কারণ হাদিস হইলেও যে আমল এইলাখান নাই সব হল আল্লাহে হাদিসের সব হাদিসের উপরে আমল হয় না। কোরআন শরীফ 30 পারা আমরা সামনে আছে, কিয়ামত পর্যন্ত থাকবো, তিলাওয়াত হইব, একটা হরফ একটা নকতা বেশ সময় তো নাই, কিন্তু 30 পারা কোরআন শরীফের উপরে তো আমল হয় না। আমল তো 500 হয়, বাকি তো 6666 করে বাকি সব আয়াত রইল অন্য বিষয়। হাদিস শরীফ বলা সব হাদিস শরীফের উপরে আমল হয় না, সুন্নতের উপরে আমল হয়, সব হাদিসের উপরে আমল। এলে গেলে রবি ফরমাইছেন
তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। ও হাদিসই আল্লাহ রাব্বুল ফরমাইছেন আমার সুন্নত হইছে, সুন্নতের উপরে আমল হয়। প্রত্যেকটা সুন্নত হাদিস দ্বারা সাবিত, কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নত দ্বারা সাবিত নাই। অতএব এটার মাঝে বহুত ব্যাপার আছে। ইলমে হাদিসের উসুল যেটা, নীতিশাস্ত্র যেটা, এটা আলাদা। হাদিস হইলেও আমল হয় না, এটার মাঝে বহুত বিষয় বুঝার আছে, চিন্তার বিষয় আছে। হাদিস ফেইলি, কৌলি, এরপরে খাস, আম ইত্যাদি ব্যাপার আছে। এগুলো কি সব হাদিসের উপরে আমল হয় না। আপনি যদি মূল নীতি না জানেন তাহলে আপনি হাদিসে নিয়েও ফাল লাগাইন যদি, তাহলে তো নিজেও গুমরা হইবা, অন্যরেও গুমরা করবা, পথ স্পষ্ট করবা ছাড়া কোনো পথ রইত না। কারণ এটা আল্লাহ সতর্ক করে দিয়া রাখিয়া গেছেন 1450 বছর আগে। আল্লাহ সতর্ক করছেন এই উম্মতরে। আল্লাহ হ্যাঁ, ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। পুরো আয়াত নিয়ে আমি আলোচনা করি না। যারা আল্লাহ এখন যারা বেকাফত লইলিব আমি তারে আরো তোরা সহজ করে দিব, ওই গেছে। হ্যাঁ, বেকাফত লই দিছে, মুমিনের রাস্তা ছাড়িয়ে দিছে, বেকাফত লই দিছে। অতএব আমি তারে আরো একটু সহজ করে দিব, আর শেষ পর্যন্ত দুজকের গাড়াত নিয়া সালিম অনুসলিহি জাহান্নাম ওয়াসাআত মাসিরা। কারণ মুমিনের আমল যেটা, মুমিনের পথ 1450 বছর ধরে মুমিন হলে আমল হলি আইতে মাতই না। ইসলাম তো নয়া নাই, 10-20 বছর ধরে তো নয়া আইছে না। এখন একটাও যে সকলতা ছাড়িয়া হগিয়া করিল আইয়া গিয়ে আপনি হবা যে লইয়া মুখ দিয়া এগুলো চিত্তা কি মিটা। কারণ আমরা তো ইনসান জাত, আমরা তো হুঙ্গিয়া বুঝি না। হায়ওয়ানাতে হুঙ্গিয়া বুঝে, আমরা গলার ভিতরে না গেলে বুঝি না এগুলো চিত্তা কি মিটা। জি, অতএব সতর্ক থাকা দরকার। আল্লাহ তৌফিক দিতা, আল্লাহকে তৌফিক চাইয়া। আচ্ছা, ওই যে দারুল খেরাত অনেকে কোনো জায়গা তৈলে প্রশ্ন করো না, একটা তো হিংসা করি। হিংসাটা আজকাল এমন বাড়িয়েছে যে হিংসা করিয়া তার দলর পালা যদি আপনার সম্মানী মানুষ হইতে আপনারা সালামও দিত। জি, দেখুন দিত না, হিংসা। তো এখন ফুলতলির মাধ্যমে ও হিংসা করে, আর কিছু না করবো মাইক বাজাইও। জি, ওটা হয়ে যায়, ওটা হয়ে যায়, আপনার ঘুমাইতাম পারি না, না একটা ফিরতাম। ও তার মূল মোটামুটি তার ও যে রক্তেরা হয়ে গেছে হিংসার ভিতরে। কিতা করো, গান বাজনা করো না, কোরআন শরীফ পড়াও। জি, এর ফলেও ও বিরোধিতা করে। এর লাগে আমি অনেক সময় করি যারা কোরআন শরীফ বিরোধিতা করে ইটারে করতে দিয়ে এটা এমনিও হেসে গিয়া জায়গা লই দিবা। কোরআন শরীফের বিরোধিতা করি একটা ঠিকছে পারছে না, পারত না। জি, আর যারা এই খেদমতের সুযোগ পাইছেন এটারে নিয়ামত মনে করেন জানি বলে আল্লাহর পক্ষ থেকে আমারে তার আল্লাহর কালামের খেদমত করার সুযোগ দিছিল। বাকি সব থেকে আমারে নির্বাচিত করছেন এই কামল লাগে। যে যেভাবে শরিক হইন জানি, একগুলো ফড়াই না, আরেকগুলো ফড়াই। আর ভাগও আমি অনুরোধ করবো, রমজান শরীফ তো রোজিলে কোরআনের মাস, এটা তো করলেও জানবেন। আরো হ্যাঁ, তিলাওয়াতের মাস সপ্তাহ। ফুলতলি হিসাবে রমজান শরীফ ও কোরআন শরীফ পড়ার ব্যবস্থা খেনে করছেন যদি কেউ প্রশ্ন করে, তার জবাব হইল ব্রিটিশ আমল থেকে এই পাক ভারত উপমহাদেশও রমজান শরীফ ও স্কুল কলেজ মাদ্রাসা এটা বন্ধ থাকতো। এই 11 মাস তো অন্য পড়াশোনাত, এই 1 মাস যেহেতু নজরুল কোরআনের মাস আর বন্ধও থাকে, এর লাগি স্কুল কলেজের ছাত্র সকল এরাও শরীক হইতে পারবো হিসাবে রমজান শরীফও শুরু করছে। আল্লাহর ফজল ক্রমে অতবরক আল্লাহর দরবারে কবুলিয়ত এটা হাসিল করছে। 22-23 দিনের 24 দিনের পড়া, যেটা 1 বৎসরের পড়া থেকে ভালো হয় না। তো বাচ্চাইন্তরের দিকে জানি, আমার কথা নাই, ও বাচ্চাইন্তরের দিকে জানি তারা হইব বলে কিতা হয়েছে, কি পরিবর্তন হয়েছে। অতএব এমনিতেও বাবা ভাবে পড়াইতরা না,
নিজে তো আর আবুদুল্লাহ বিসমিল্লাহ পড়াইতরা না, এই সুযোগটাকে হেলায় নেলায় অবহেলা করেন না জানি, এই সুযোগটা কামো লাগান জানি, বাচ্চান্তরে পড়াইন জানি। আর নিজেরাও যদি এই কথা বুঝ ভিতরে আল্লাহ হারাইয়া দেন বলে আমার তো কোরআন শরীফ পড়া ঠিক নাই, কারণ অতটুকু পড়া প্রত্যেকের লাগি ফরজ, যতটুকু দিয়ে আল্লাহ নমাজ আদায় করতে পারবো অতটুকু সহি শুদ্ধ হইতো, ভুল হইলে গুণাগার হইত। এর কারণে কোরআন শরীফের তিলাওয়াতের ব্যাপারে ফয়সালা হইল এই, যদি ভুল হইতে আপনি তিলাওয়াত করতা না গুণাগার হইবা, তিলাওয়াত করেন না তুই গুণাগার হইতা, সব থেকে মহরুম হইবা, কিন্তু ভুল তিলাওয়াত করলে গুণাগার হইবা। এর লাগি এই সুযোগ যে খামো লাগান জানি নিজেরাও সময় সুযোগ হইলে কোরআন শরীফ পড়তে সময় ইয়ে নাই, বয়সের কোনো প্রশ্ন নাই। হিসাব অকল ফুলতলি হিসাবে গেছে ফকল ফয়লা যারা কোরআন শরীফ পড়ছেন তার উস্তাদর বয়সী উস্তাদ অকল, হ্যাঁ এরা তার গেছে ফয়লা পড়ছে, তাই জন মানুষ ইয়ং মানুষ, কিন্তু তা গেছে যারা পড়ছেন তারা এই সময় কোনো বুজুর্গ মানুষ এবং বয়স্ক মানুষ যারা তারা পড়ছে স্মরণ করছেন। অতএব কোরআন শরীফ পড়তে সময় ইয়ে নাই, বয়সের কোনো হিসাব নাই। আর বিশেষ করে মেয়েদেরও দিনদারি শিক্ষা দিন জানি, মেয়েরা কোরআন শরীফ পড়া জানলে দেখুন জানি কয়দিন পরে পরে এক খতম করিয়া মসজিদে খবর পাঠায়, কোনো ছেলের পক্ষ থেকে পেয়েছুন না। এর লাগি মেয়েরে মেয়েগুলোরে দিনদারি শিক্ষা দিলে হ্যাঁ ফায়দা হয়, কারণ এটা দিনদারি আদায় করেন, পালন করেন, কোরআন শরীফ পড়েন, তিলাওয়াত করেন, বক্সিয়া দিন। আর সবচেয়ে বড় কথা হইল এক দিনদার মেয়ে যদি আপনার ঘরে থাকে, একটা ঘরে দিনদারি প্রতিষ্ঠার লাগি একটা মেয়ে যথেষ্ট। এটা আমার বাস্তব অভিজ্ঞতা আছে, এটা এখন হওয়ার যাইয়ান না, এটা আমার পরীক্ষিত মানে বিষয় আমার সামনে আইয়া উপস্থিত হয়েছে। মাদ্রাসাত পড়ছে, হ্যাঁ তো আইয়া পুরা সে কায়ত দামাই লইয়া বলি তারা দিনদারি নাই, আমি নামাজ পড়ি তারা টিটকারি করেন, তারা দরি মানুষ। আমাদের নিছেন আমি মাদ্রাসাত পড়ছি করতে গিয়ে আমাদের নিছেন তারা, কিন্তু দিনদারি নেই, আমার টিটকারি করেন, বুড়া বেটিও করে। তা আমি করিলাম বলে তুমি তো ফেল করলে হইতো না, তুমি পাস করতে হইতো। যাই হোক কিছু ইকেয়া দিয়েছি, এবার সংক্ষেপ করি। আর 2.5 বছর পরে ও করোনার পরে, করোনার আগের ঘটনা, করোনার পরে 2.5 বছর পরে সুন্দর এক ফুটফুটা বাচ্চা লইয়া আইছে, এদিন মুখ খোলা। এর আগ পর্যন্ত আমি মুখও দেখছি না, আওয়াজ চিন্তা, সালাম দিছে আমি আওয়াজ চিনি আসছি, এর আগে আমি দেখছি। 2.5 বছর আগেই আমার খান দিছে, ও পরিমাণ যেটা নেকাম বিজিয়া গেছে, ফুফাইয়া খান দিছে। আমি আন্দাজ করছি 3 অক্টে একত খাইলে ওখানে গেছে, নালিশ করলো না অনেক, কারণ যেহেতু মাদ্রাসাত পড়ছে দিনদারি আছে, সবর করলো অনেক বলে আমার তকদিরও ওটাও, হ্যাঁ। কিন্তু এই মেয়েটা মাদ্রাসাত পড়ছে থেকে এই কথা বরদাস্ত করে উঠতে পারেন না বলে আমি যে পরিবারে গেলাম, এই পরিমাণও নমাজ বলতে দিনদারি বলতে কিচ্ছু নাই, তারা চিৎকারই করে। তো 2.5 বছর পরে আইসে যখন সালাম করছে আমি চিনছি, চিনার পরে আমি জিজ্ঞাইলাম তোমার অবস্থা কিতা, ওভাবে জবাব দিছে সব দোয়া করছিলাম, আমি 12 আনা কামিয়াব আছে লাগছে। আমি বললাম 12 আনাই হইতো না, তোমার 16 আনা লাগবে, তুমি পুরো পাস করতে 16 আনা লাগবে, তুমি চেষ্টা। তো দেখো কা বাস্তব জীবনে এই দিনদার মেয়ে হইলে আর মানুষের নেচার নিজে খারাপ হইলেও নিজে সাইন বাচ্চাই ভালো হইতে। দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো হাজিরিন, আমি মুখতাসর এবং বিক্ষিপ্তভাবে কিছু আলোচনা, আমি আয়াত পড়ছিলাম যে আয়াত থেকে বহুত দূরে সরিয়া গেছি গিয়া, আর আমি এদিকে ঘুরিয়া যাইয়ারও না। আল্লাহর আমরা তৌফিক দেখো, আল্লাহ আমরা বাচ্চা দিচ্ছি নিয়ামত, আমরা নিয়ামত হিসাবে করিয়া সবেও খারাপ মানুষ হইল যে সুর তাদের দিকে জানি কই বাচ্চা আমি বাদ হয়ে গেছি, আমার বাচ্চা নিমন ভালো। এমন এক ব্যক্তি আমার কাছে সাহায্য চাইছে ছেলের বিয়ার লাগে, তো ওই ছেলেটা বিদেশ আসলো,
ছোটো থাকতে আমরা বাড়িতে খামও করছে গরু রাখছে আমরা যখন ছেলেনু বিদেশ থেকে এলো বলে আমি তাই বিদেশে দিটা বুঝিয়ান না আমি তাই বিয়া খাড়া হইলাম না অনেক আমি এক গালি দিয়া হইল আমার তাই ওয়াইন পাঁচটা কুড়ি একটা কইল তাহলে কোরআন শরীফ পড়াইতাম পারছি না আমি গরিবের মাঝে কোরআন শরীফ পড়নেওয়ালা একটা মেয়ে পাইছি ও মেয়েটারে আমার ঘরেও আনতাম তো আমার ঘরে কোরআন শরীফ চিলাও তুই অথচ হে ঠিক মতো নামাজ পড়ে না কিছু আতলাপড়ামি দিয়ে এই সময় অভ্যাস আসলো আমার যাও আখের ভালো হয়েছে মানুষটা তৌবা চিল্লা করিয়া মানুষের কাছে এই মাফসাফ লইয়া মারা গেছে আমার গেছেও একদিন বলে আমি বাকি বহুত মানুষের ইটা আদায় করছি মাহফিল লইছি আপনারে কুচ্ছু দিয়া আমি কুচ্ছু করতাম না আপনার সপ্তাহ আমি দিব কিতা কতটা করছি কতটা নিয়েছি কত টাকাইছি আল্লাহ রাস্তায় মানে মাফ করে দিলে ইচ্ছা যাই হোক মানুষটার আখের পাল্লা দেখছি আমরা পাল্লা আচ্ছা কিন্তু নিজে নামাজ পড়ে না গালি দিয়া কইছে আমার ইতারে আমি কোরআন শরীফ পড়াইতাম পারছি না আমি একটা মেয়ে পাইছি যে কি কোরআন শরীফ পড়া জানে ও মেয়েটারে আমি আমার ঘরে আনতাম আনলে আমার ঘরে কোরআন শরীফ পড়াবে একজন সাধারণ মানুষের যদি এরকম মনোভাব থাকে তো সবরও নিশ্চয়ই আছে জি মানুষের নেচার মানুষের সাইন মা বাপ মারা গেলে বাচ্চাইতে নেকি দিয়ে আদ করতাম কিন্তু বাস্তব অবস্থায় যদি হিকেইয়া না জানতে তো পাইতাম তাহলে আমরা এই সমুজ দিয়া আমরা বাচ্চাইনচর দিনদারির উপরে সাবিত কদম আল্লাহ রাখুক বাচ্চাইন দিয়ে আপনার দুনিয়া আখেরা তো সুমিন্দা করুক আল্লাহর কাছে কামনা করি আর আমরাও শয়তানে যে বুলার মধ্যে রাখি দিয়েছে বুলোর মধ্যে অশ্বাসা দিয়া আমরাও শয়তানের অশ্বাসা থেকে আল্লাহ হেফাজত করিয়া আখেরা তোর সামানাত তৈরি করবার তৌফিক দিতা ও আখিরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা